হাই গাইস, আমি আমার ২৭ নম্বর ব্লগে গেছিলাম সীতাকুণ্ডে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের কাছে শেয়ার করব ট্রেনে সীতাকুণ্ডে যাওয়ার এক ভয়ঙ্কর এক্সপেরিয়েন্স, যেটা আগে কখনো দেখেননি। সো গাইস, আমার ফ্রেন্ড জাফরি বৃহস্পতিবার দুপুর ১২টার সময় আমাকে ফোন দিয়ে বলতেছে, চলো আজকে সীতাকুণ্ডে যাই। আর আমিও কিছু চিন্তা ভাবনা না করে ওর কথা মতো বাসা থেকে বের হয়ে গেছি। সো আমরা প্রথমে নারায়ণগঞ্জ কমিউটার ট্রেন দিয়ে কমলাপুরে যাই, পার পার্সন মাত্র ২০ টাকার টিকিট কেটে। আমরা কমলাপুরে পৌঁছাই ৭:৩০টার দিকে। আর আমাদের কমলাপুর থেকে সীতাকুণ্ডের ট্রেন ছিল রাত ১২টার সময়। আমরা প্রায় ৪.৫ ঘন্টা ট্রেনের জন্য কমলাপুরে ওয়েট করি। আর এই সময়ের ফাঁকে প্ল্যাটফর্ম থেকে বের হয়ে আমি শেভটা করে নিই, এবং শেভ করা শেষে আমরা রাতের জন্য হালকা পাতলা কিছু খেয়ে নিই। খাওয়া দাওয়া শেষে ৯টায় আমরা টিকিটের জন্য লাইনে দাঁড়াই। টিকিট দেওয়ার কথা ছিল ৯টা ১৫-তে, কিন্তু টিকিট দেওয়া শুরু করে রাত ১১টার সময়। আর টিকিট নিতে এক লাইনের পরিবর্তে লাইন হয় ৪টা, যে কারণে মারামারিও লেগে যায়। আর ওই দিন প্রচণ্ড গরম ছিল। এই গরমের মধ্যে আমরা ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকি টিকিটের জন্য। অ্যান্ড ফাইনালি এক বড় ভাইয়ের মাধ্যমে আমরা ৩টে টিকিট পাই। আর ৩টা টিকিটের দাম ছিল ৩৯৫ টাকা। আর টিকিট নিয়ে প্ল্যাটফর্মে ঢোকার সাথে সাথে মানুষজন দৌড়াদৌড়ি করতে থাকে। আমরা ভাবছি ট্রেনও তো ছাইড়া দিছে, তাই ওদের সাথে আমরাও দৌড়াই। কিন্তু গিয়ে দেখি ট্রেন এখনো আসে নাই। আর আমরা ২ মিনিট দাঁড়ানোর পরই ট্রেন আসে। আর ওদিন প্রচুর পরিমাণে লোক ছিল, যে কারণে ট্রেনে সবাই উঠতে পারে নাই। তাই অনেকজন ১০ ঘন্টার এই লম্বা জার্নিতে ট্রেনের ছাদে ওঠে। আর আমরা ট্রেনে উঠতে পারলেও সিট পাই না। আর ১০ ঘন্টার এই লম্বা জার্নি দাঁড়িয়ে থাকা যাওয়া পসিবলও না। তাই ট্রেনের ডিএমপি যারা আছে ওদের সাথে আমি কথা বলি। উনারা আমাদের বলে যে আমাদের বসে থাকার ব্যবস্থা করে দিবে। কিন্তু পার পারসন ৳২০০ করে লাগবে। আর আমরা ৩ জন মিলে ৳৫০০ দেই। কিন্তু শেষ পর্যন্ত আমরা ঠিকমতো বসে থেকে যেতে পারি না। কারণ ছোট একটা জায়গাতে প্রায় ৩০ জনের মতো লোক বসেছে সবার থেকে টাকা নিয়ে। সো আমরা অনেক কষ্ট করে এভাবেই বসে থেকে আমরা সীতাকুণ্ডে গিয়ে পৌঁছাই সকাল ৮টার পর। দেন ফ্রেশ হয়ে আমরা সকালের নাস্তা করি। আর আমাদের থাকার কোনো প্ল্যান ছিল না। কিন্তু ওইখানে গিয়ে আমরা থাকার প্ল্যান করি। কারণ সারারাত না ঘুমিয়ে আমরা টায়ার্ড হয়ে গিয়েছিলাম। তাই একদিনের জন্য আমরা একটা রুম ভাড়া নিই ৳৮০০ দিয়ে। আর আমাদের থাকার কোনো বাজেট ছিল না। তাই আমরা এরকম একটা ভাঙাচোরা রুম নেই। দেন আমরা ১২টা পর্যন্ত ঘুমিয়ে ১২:৩০টায় বের হই জনতা গোসল করতে যাওয়ার জন্য। আর আমরা সীতাকুণ্ড বাজার থেকে একটা সিএনজি রিজার্ভ নিই ৳৩০০ দিয়ে। আর গাইস, আমরা যাচ্ছি সহস্রধারা ঝরনাতে। আর সীতাকুণ্ড বাজার থেকে সহস্রধারা ঝরনা যেতে সময় লেগেছিল ৩০ মিনিটের মতো। আর এখানের ভিউটা ছিল অসাধারণ সুন্দর। আর এখান থেকে ঝরনাতে যেতে আমরা বোকার মতো পার পারসন ৳৮০ দিয়ে বোটের টিকিট কাটি। কিন্তু ঝরনাতে হেঁটেও যাওয়া যায়, যেটা আমরা জানতাম না। আর ঝরনাতে আসার পর অনেকজন বলতাছে এটা নাকি মোটরের পানি। যাই হোক, সেখানেই আমরা গোসল করি। মোটরের পানি আর ঝরনার পানি যেটাই হোক। এবং সেখান থেকে হোটেলে এসে আমরা আবার গোসল করি, দেন লাঞ্চ করি। এবং আমরা লাঞ্চ করে সীতাকুণ্ড বাজার থেকে একটা সিএনজি রিজার্ভ নেই গুলিয়াখালী সি বিচে যাওয়ার জন্য। সিএনজি ভাড়া ছিল ৳১৫০। এবং আমরা ২০ মিনিট পর সেখানে গিয়ে পৌঁছাই। আর এই জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগে, খুবই সুন্দর একটা জায়গা। তারপর সেখান থেকে আমরা বিচের একদম কাছে যেতে চাই, কিন্তু কাজের কারণে যেতে পারি না। আর গাইস, আনফরচুনেটলি ওদিন রাত্রে আমরা সীতাকুণ্ড থেকে এসে পড়ি। বাট আমাদের থাকার প্ল্যান ছিল, একটা সমস্যার কারণে আমাদের আসতে হয়। গাইস, আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।